গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি সকলে খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আরও একটি নতুন দিন, নতুন সকাল আর নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন 7টা মতো বাজে, উঠেছি অনেকক্ষণ আগেই। তা এদিকে আর আসা হয়নি, ফুল টুল তুলে নিয়ে রেখে গুছিয়েছি। কালকে আর রাতেরবেলা ঠাকুরের বাসনটা মাজা হয়নি, সেটাকেও মেজে উবুর করে রেখে এসেছি। আর এখন এসেছি একটু গাছে জল দিতে। এখন তাপদাহের দিন, কি মানে গাছপালা একদম এবেলা যদি জল দিই ও বেলাতে আরও শুকিয়ে যাবে। দুবেলাতেই কম বেশি একটু জল দিতে হয়, না হলে না গাছগুলো না ঢলে যায়। আর গাছগুলো একবার যদি একটু ঢলে যায়, অনেকটা চাপ ওর প্রেশার পড়ে যায়, গাছগুলো তখন আর ফুল দিতে চায় না। আর গাছে ফুল না হলে খুব সমস্যা হয়ে যায়, জানো তো। একটু গাছে ফুল হলে পরে কিনে আনার সমস্যাটা বেশি, কেনার পয়সা দিয়ে কেনার থেকে কিনে আনার সমস্যাটা একটু বেশি হয়ে যায়। ওই কারণে আর গাছপালা একটু যত্ন করার চেষ্টা করি, যাতে গাছপালা একটু ফুল হয়। আর ফুলটা হলে পরে গাছ থেকে ছিঁড়ে নিয়ে পুজো দিতেও ভীষণ ভালো লাগে। তাই গাছপালাগুলোতে সকালবেলা একটু জল দিয়ে নিচ্ছি। আজ শনিবার, আজ হচ্ছে বাংলা মাসের শেষ দিন। কাল হচ্ছে রবিবার, বাংলা মাসের প্রথম পয়লা বৈশাখ। আর পয়লা বৈশাখের অগ্রিম প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। অনেক অনেক শুভেচ্ছা রইলো, অনেক ভালোবাসা রইলো। ছোটদের ভালোবাসা, বড়দের প্রণাম জানিয়ে নতুন জীবনটা বছরটা শুরু করব। যাই হোক, জীবনই বলতে পারো, একটা বছর চলে যাওয়া আরেকটা নতুন বছর। সব কিছু পুরনোকে ভুলে গিয়ে আবার নতুন করে দিন শুরু করা। কিছুই পাল্টায় না, তবু যেন বলতে ইচ্ছে করে পিছনের যত খারাপ খারাপ ভালো যা যা হয়েছে খারাপ আমাদের সাথে, সব কিছু ভুলে গিয়ে যেন আবার নতুন করে শুরু করতে পারি। যাই হোক, মানুষ সবার যেন ভালো কাটে এই বছরটা, সেটাই প্রার্থনা করব ঠাকুরের কাছে। আর দেখো, এদিকে আমি একটা উনুন লেপছি। উনুনটা কেমন হয়েছে দেখে বলো। উনুনটা লেপছি, আর কি করতে এই উনুনটা বানিয়েছি অবশ্যই তোমাদেরকে জানাবো। আগে একটু দেখে বলো কেমন হয়েছে। যদিও বা আমি বানাইনি, আমার ননদ বানিয়ে দিয়েছে, তাই একটু লেপে দিলাম। ও আমাকে বলে গেছে একটু লেপে দিও বৌদি, তাহলে পরে আর ফাটবে না, যেহেতু মাটিটা একটু এঁটেল মাটি টাইপের, ওটা ফেটে যেতে পারে রোদ্দুরের তাপে। তা দেখলাম ফাটেনি, তাই একটুখানি লেপে সুন্দর করে রাখলাম, আর রোদ্দুরে দিয়ে রাখলাম, শুকিয়ে যাবে। চলো, ঘরে চলে এসেছি। এখন একটুখানি কাজ করার, ঘরের কাজের বাকি। কি বলো তো, কদিন আগে তো দেখলে একটু ঘর দুয়ারগুলোকে একটু ঝুল ঝেড়ে রেখেছি, কেননা এখন তো বছরের শেষে আর ঘরে ঝুল ঝাড়া যাবেই না, কারণ আজকে হচ্ছে সংক্রান্তি, আজকে কিছুতেই ঝুল ঝাড়া যাবে না, কিন্তু মোছামুছির কাজটা করা যাবে। তাই ভাবলাম একটু মোছামুছি করে নিই। এগুলোর মধ্যে একটু ধুলো পড়েছে, কদিন মোছা হয়নি। আর তোমরা তো জানো, কদিন আগে আমি ঠান্ডায় খুব ভুগেছি, আর ঠান্ডার মধ্যে ধুলো ঝাড়লে কিন্তু ঠান্ডাটা একটু বেশিই পরিমাণে লেগে যায়, কেননা একটু ডাস্ট অ্যালার্জি হয় না। যদিও বা নেই ডাস্ট অ্যালার্জি, তবুও ঠান্ডা লাগলে পরে ধুলোবালিগুলো নাকে গেলে ঠান্ডাটা একটু জাঁকিয়েই বসে। আর ঠান্ডাটা না খুবই খারাপ। যদি একটু জ্বর আসে, একটু লেপ মুড়ো দিয়ে শুয়ে থাকা যায় ঠিকই, কিন্তু ঠান্ডা লাগলে না খুব বিরক্তি হই। মাথা কামড়াবে, চোখ দিয়ে জল পড়বে, নাক দিয়ে জল পড়বে, কান কামড়াবে, গলা ব্যথা করবে, মাথা ব্যথা করবে, খুব একটা বিরক্ত লাগে। কিন্তু একটু জ্বর হলে কিন্তু এতটা খারাপ লাগে না। হ্যাঁ, জ্বর হলে একটু গা হাত পা ব্যথা হয় ঠিকই, কষ্ট হয়, কিন্তু ঠান্ডা লাগার মতো কষ্টটা কিন্তু হয় না আমার মনে হয়। জানি না কার কেমন লাগে, আমার তো ঠান্ডা লাগলে ভীষণ কষ্ট হয়। তাই ঠান্ডা লাগলে যতটা জলের থেকে দূরে থাকা যায়। কি বলো তো, একদিন ভুল করে না, এই গরমের মধ্যে কে আবার তেল গরম করে মাথায় দেয় বলো তো, বলতে পারো। আমি সেই দিন একটু তেল দিয়েছি মাথাতে। সকালবেলা উঠে ভাবলাম মাথায় একটু শ্যাম্পু করব, তাহলে একটু তেল দিই, তেল তো দেওয়াই হয় না, তাই ভাবলাম একটু তেল দিই। তাই একটু তেল দিয়েছি, ব্যাস অমনি ঠান্ডাটা লেগে গেছে। শীতের দিনে কি করি, শীতের দিনে একটুখানি ওই গরম জলের উপরে একটু তেলের বাটি বসিয়ে দিই, তারপরে একটু গরম হলে পরে মাথায় দিই। আর এটা ভাবলাম কি, গরমের দিন পড়ে গেছে, এখন আর কি তেলটা গরম করে লাগাতে হবে, তাই আর তেলটা গরম করে লাগাইনি, ঠান্ডাই লাগিয়েছি, অমনি ঠান্ডাটা লেগে গেল। কি সুখী শরীর হয়েছে বলো আমাদের এখন, কিছুতেই এখন আর সহ্য হয় না। শরীর, আগে কত তেল দিয়ে স্নান করে স্কুলে গেছি, এখন আর সেটা আরও হয় না। যাই হোক, আমার র্যাকটাকে পরিষ্কার করা হয়ে গেছে। এখন আমি ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করে নিয়েছি। কী হয়েছে বলো তো, ড্রেসিং টেবিলটা পরিষ্কারই ছিল,
দুদিন পর পরই না ওই ঘুন পোকা লেগেছে তো, আর সেই গুঁড়ো গুঁড়ো মতন পড়ে থাকে, খুব ইচ্ছে লাগে সেটাকে ঝেড়ে নিচ্ছি। আর অনেক বছরেরই তো জিনিস, জানোই তো আমার বিয়ের জিনিস, তা এটাকে নষ্ট করতে মন চাইছে না, তাই ভাবছি কি করে রাখা যায়। তাই ওর বাবার সাথে একদিন আলোচনা করলাম, বললাম যে আমি যে একটা সানমাইকা লাগিয়ে দাও ওপরে, তাহলে আর ঘুন পোকাটা ওরকম হবে না। দেখি, বলেছি, তার মাথায় আছে হয়তো, কেন বেশি বলা যায় না, অল্প বললেই সে কাজটা করে দেয়, বেশি বললে রাগ করে। সেই কারণে একদিন বলেছি, একদিন ওর মাথায় আছে, একটু হাত ঠিক ফাঁকা হবে হয়তো বা করে দেবে। কিন্তু এখন তো একটু মুছে পাছে পরিষ্কার রাখাই দরকার, দুদিন পর পরই, না হলে না ঘুন পোকাগুলো ভীষণ পটি করে দিচ্ছে, খুব বিচ্ছিরি লাগছে। যাই হোক, এটাকে পরিষ্কার করে নিচ্ছি, দেখি কবে কি করে দেয়, হয়তো করে দেবে এই বছরটা গেলে। এখনই কিছুদিন আগেই তো দেখলেই তো ঘরের ছাদটা দেওয়া হলো, তারপরে এসি কেনা হলো, খরচ তো বাড়ছে না দিন দিন, সেটাই। যাই হোক, এসেছে সবজিওয়ালা, তাই ভাবলাম একটু সবজি নিয়ে আসি। আজকে তো শনিবার আর সংক্রান্তির দিন, আজকে তো আমাদের পাচন খায় ঠিকই, কিন্তু আমি না রান্না করতে পারি না, ওই কারণে আমি রান্না করি না। আমার শাশুড়ি মা রান্না করতেন অনেক কিছু দিয়ে, কারণ আমাদের তো শ্বশুরবাড়ি গ্রামে, ওখানে অনেক কিছু পাওয়াও যায়, তারপরে বাজারেও কিছু পাওয়া যায় না তা না, বাজারেও পাওয়া যায়। আর কী কী দিয়ে কীভাবে রান্না করে সত্যি বলতে আমি না জানি না, সেই কারণে আমার রান্না হয় না নিয়ম মাফিক। আমি একটু টক ডাল আর তেতো খেতে হয় আর টক খেতে হয়, সেই কারণে একটু তেতো খাই। তেতো বলতে একটুখানি নিয়ে এসেছিলো সবজি, হচ্ছে তোমার হেলেঞ্চা শাক, সেই হেলেঞ্চা শাক রাখলাম, আর হচ্ছে একটা আম রেখেছি। মানে চৈত্র মাসে সে নীল পুজোতে আম দান করার পরেই আমরা আম খাই, তাই নীল পুজোতে তো আম দিয়েছি, তোমরা আগের ব্লগে দেখেছো। তা এটা আম দেওয়ার পরে আজকে একটু আম ডাল খাবো, আর হচ্ছে তোমার রান্না করবো হেলেঞ্চা শাকের ঝোল, হয়তো আলু দিয়ে বা বেগুন দিয়ে করব। যাই হোক, সবজিটা রেখে দিলাম, তারপরে চলে এসেছি এই ঘরে। এই ঘরটা একটুখানি ঝেড়ে নেব, কেননা এইগুলোদের মধ্যে একটু ঝুলঝুল পড়ে গেছে, কেননা কালকে পয়লা বৈশাখ, কালকে আর ঘরে ঝাঁটা বা কিছু ঝাড়বো না, আজকে একটু পরিষ্কার করে নেব। খুব একটা নোংরা নেই, মাঝে মধ্যে একটু পরিষ্কার করা হয়, ও যদি বা অন ক্যামেরায় না করলেও অফ ক্যামেরায় করেই সবসময়, কেন সব কাজ একই রকম কাজ সবসময় দেখতে তোমাদেরও বোরিং লাগবে, আর আমার তো করতেই হবে, আমার তো কিছু করার নেই, আমাকে করতেই হবে। প্রত্যেকটা মানুষেরই কাজ কিন্তু একই রকম, কিন্তু তার কাজের ধরন আলাদা, বা কাজের গতিবিধি অন্য রকম থাকে। যেরকম ধরো আমার সকালবেলা 2 ঘন্টা, সকালবেলা আমি যদি একটু টাইম পাই, সকালবেলা কিন্তু অনেকটা কাজ আমি আগিয়ে রাখি, করেই রাখি বিশেষ করে, কেননা সকালবেলাটাই ঘর মোছার আগে এই কাজগুলো করে রাখলে আর ঘরগুলো নোংরা হয় না, তাহলে দ্বিতীয়বার আমাকে আর ঘরটা মুছতে হয় না, এই আর কি। যাই হোক, সন্ধে দেওয়ার আগে একটুখানি মুছে নিতেই হয়, কেননা সন্ধে দেওয়ার আগে তো একটু ঘরের দরজায় জল দিতেই হয়, তাই না? তখন একটু হালকা করে মুছে নিই, এই আর কি। আর এইসব কাজ তো মাঝে মধ্যে না করলে তো ভীষণই নোংরা হয়ে যায়, আর যেহেতু এই ঘরটা বসার ঘর, একটু পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলেও হয় না, কেননা সবাই এসে বসে। আর এই র্যাকটা তো দেখতেই পাচ্ছ, এটা তো আমার বাসনের র্যাক, কিন্তু এখন আর বাসনের র্যাক নেই, এটা এখন ওষুধের র্যাক হয়েছে। তারপরে তোমার যা যা দরকার খাবারের জিনিস, এগুলো একটু রেখে দিই এখানে, কেননা পেছনের ঘরে রান্নাঘরে সব কিছু রাখলে না তেল কাস্টে হয়ে যায়, সেই কারণে রান্নাঘরে খুব একটা কিছু রাখা হয় না, যেটুকু দরকার সেইটুকু। আর এই ঘরটা তো আমার রান্নাঘরেই ছিল, তোমরা হয়তো আগে জানবে, কেননা এই ঘরটা রান্না করি না, কেননা খুব নোংরা হয় গো, ভীষণ নোংরা হয় রান্নাঘর, সব সময় যেন পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে ভালোও লাগে না। আর এই ঘরটা যেহেতু মাঝখানে, এই ঘরটা তো নোংরা হয়ই মাঝে, তার মধ্যে দিয়ে পাশে দুটো ঘর আমার, সেই দুটো ঘরও নোংরা হয়ে যায়, সেই কারণেই রান্নাঘরটা আমার পিছনে নিয়ে যাওয়া। ও পেছনে ওই পেছনের ঘরটাতেও আমি একটু সময় লাগবে, কিন্তু ওই ঘরটাতেও আমি একটু করে নেব দাঁড়িয়ে রান্না করার জন্য, কেন এখন আর না বসে বসে রান্না করতে ভালো লাগে না, কেননা সত্যি বলতে একটু ভিডিও করতেও খুব অসুবিধে হয়, দাঁড়িয়ে করলে বড় স্ট্যান্ডে ভিডিও করাই যায়, কিন্তু ছোটো স্ট্যান্ডে না খুব সমস্যা হয়। দেখি কবে কি করতে পারি, যে এখন তো জাস্ট ওপরের ছাদটা দেওয়া হলো,
আবার একটু সময় না দিলে করা যাবে না। একার সংসার বুঝতেই পারছো, একার উপরে সব কিছু। যদি ওই যে বলি না মাঝে মধ্যে, যদি মেয়েরা যদি মাসে 500 টাকাও ইনকাম করে তাও কিন্তু অনেকটা সাশ্রয় হয়। আর আমরা তো দেখো কিছুই এখনও করি না, যা শুরু করেছি সেটা তো এখনও আর্নিং কিছুই হয় না, জাস্ট আশায় যেটা করছি আর কি, যে কোনো দিন হয়তো হবে। যাই হোক, মানুষের আশাই তো বাঁচে, সেরকমই। এই হচ্ছে কথা। দেখি কবে কি হয়। রান্নাঘরটা ইচ্ছে আছে ওটাকেও একটু করে নেব সুন্দর করে, তাহলে দাঁড়িয়ে রান্না করতে পারবো। আজকে নয় আমি করছি বসে বসে, অনেক দিনই হচ্ছে রান্না করছি বসে বসে। কেননা আমারও তখন না ওই বসে বসে রান্না করতেই ভালো লাগতো, আর এখন মনে হয় কি একটু দাঁড়িয়ে রান্না করলে ভালো হতো, মানে হয় আর কি। বিশেষ করে রান্না মানে ভিডিও করার জন্য বেশি সুবিধা হয় দাঁড়িয়ে করাতে। যাই হোক, দেখি কবে কি হয়, সেটা পরের কথা, পরে দেখা যাবে। এখন সব ঘরটা ঝাড় দিয়ে নিলাম, এবার একটু দরজাগুলো একটু মুছে নিচ্ছি। বাড়িতে কাজ হওয়ার পরে এখনও দরজা জানলাগুলোকে পরিষ্কার করিনি, তাই আজকে ভাবলাম একটু পরিষ্কার করেই নিই। আর এই দরজা জানলাগুলোকে না আমি সবসময় একটু জলের মধ্যে একটু কেরোসিন দিয়ে তারপরেই পরিষ্কার করার চেষ্টা করি, তাহলে পরে মানে ঘুন পোকা লাগার খুব একটা ভয় থাকে না। আমি তো ভুগছি ড্রেসিং টেবিলটাকে নিয়ে, তাই ভাবছি এগুলোকে যেন আর না খাই। এগুলোকে খেলে তো মানে দরজাগুলো নষ্ট হবে, তার থেকে বড় কথা ঘরগুলো বেশি নোংরা হয়। কারণ কিছুতেই পা দেওয়া যাবে না মেঝেতে, ঘুন পোকাগুলোর যে গুঁড়িগুলো পড়ে না, খুব বিচ্ছিরি লাগে সেই কারণেই। যাই হোক, আমার জানলাগুলো পরিষ্কার করা হয়নি, কিন্তু দরজাগুলোকে পরিষ্কার করে নিলাম। আর ওদিকে ফ্রিজটাকে একটু পরিষ্কার করে নেব, ফ্রিজের ওপরেও খুব নোংরা। আর কালকে পয়লা বৈশাখ যেতে হবে একটু বাজারে, কেনাকাটি খুব একটা করব না। এবার কি বলো তো, ছেলেটাকে একটু দিতেই হয়, কেননা জামা কাপড় নেই বলবো না, আছে, যেহেতু ওর ঠাকুমা কাজের সময় আত্মীয় স্বজনরা যারা দিয়েছিল সেগুলো তো রয়েছে। তারপরে আমারও কিছু নাইটি রয়েছে, তা ফালতু আর কেন কিনতে যাব, শুধু কেনার কোনো দরকার নেই। তাই ভাবছি যে আমাদের বাড়িতে যে বউটা কাজ করে, ওকে তো কিছু প্রতি বছরই একটা করে মানে পয়লা বৈশাখে একটা করে নাইটি দিই। আর পুজোর সময় শাড়ি নেয়, যদি শাড়ি নেয় তাহলে শাড়ি দিই, আর না হলে টাকা যদি নেয় টাকা দিই। এই জাস্ট এই জন্যই যাব বাজারে, ওদের জন্যই, ছেলের জন্য একটু আনবো, আর ওর জন্য একটা নাইটি আনবো। এইটুকুই বাজার করবো পয়লা বৈশাখে, আর বাজার টাজার কিছু করবো না। কেননা সামনে আবার ঘুরতে যাব না, যেহেতু ঠাকুমার বাৎসরিক কাজ করতে যাবে গয়া যাবে পিণ্ডে দিতে, সেখানে যেতে হবে। আবার কোথাও গেলে তো সেখানে যাওয়ার আগে দেখবে আছে অনেক কিছুই, তবুও যেন মনে হয় যে আর একটু কিছু কিনি, এমনটাই একটু মানুষ এটা ওটা কিনতে ইচ্ছে করে। যাই হোক, আমার জলগুলোকে ভরে নিয়েছি, এবার চলে যাব স্নান করতে, কেননা সব কাজই কমপ্লিট হয়ে গেছে। এবার স্নান করে জাস্ট পুজোটা দিয়ে নিলেই তারপরে চলে যাব রান্নাঘরে। যাই হোক, চলো, এই দেখো চান টান করে চলে এসেছি ঠাকুর ঘরে, পুজোটাকেও দিয়ে নিয়েছি। এবার একটু জল খাবো, আর অনেকটা বেলা হয়েছে। আর এই কাজ করতে করতে না ভীষণ গলা শুকিয়ে গেছে, আর আমার সকালবেলা খুব তৃষ্ণা পেয়ে যায়। সকালবেলা যেহেতু পুজো দিয়ে কিছু খাই না, পুজো যতক্ষণ না দিই ততক্ষণ জলটাও খাওয়া হয় না। ভাবি যে এক্ষুনি যদি পুজো দেবো তাহলে আর কী করতে জলটা খাবো। যাই হোক, যত রকম পারি আর কি, মানে না পারলে তারপরে তো খেতেই হয়, কেননা অনেক বেলা হয়ে গেলে এখন আর জল না খেয়ে না পারি না। আর এখন তো একটু গরম পড়েই গেছে, জলের খুব তৃষ্ণা পায়। তার আগের দিন তো জানোই নীল পুজোর উপোস ছিলাম, তারপরে জলের খুব অভাব পড়ে গেলে না শরীর খুব কষে যায়। যাই হোক, ওষুধ খেলাম একটু, আর একটা ওষুধ খেলাম আর জল খেলাম। এবার চলে যাব রান্নাঘরে। ভাতটা বসিয়েও দিয়েছি, আর সবজি কী কী রেখেছি তোমরা তো জানোই, বলে দিয়েছি। আলু রাখলাম, আর আম রেখেছি, আর একটু ধনিয়া পাতা, আর একটু হেলাঞ্চা শাক, এটাই আজকে রান্না করব। চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।